যে বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দোয়া আছে। কি আছে? দোয়া আছে। সকাল এবং সন্ধ্যায় কেউ যদি 3 বার পাঠ করে, কয়বার? সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার যদি পাঠ করে, আশা করা যায় আল্লাহ তাআলা তার বিষাক্ত প্রাণী থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটি কি? দোয়াটি ছোট্ট দোয়া, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা যদি সকালে 3 বার, রাত্রে সন্ধ্যায় 3 বার যদি পাঠ করা যায়, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে, অর্থাৎ বিষাক্ত জন্তু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমরা কি করব? এই দোয়াটা বিশেষ করে শিখে নেব। একদম ছোট্ট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। ছোট্ট দোয়া, এক কথায়। পারবো না শিখতে ইনশাল্লাহ? এবং আমাদের সন্তানদেরকে আমরা কি করব? শিক্ষা দেবো। কিছুদিন আগেও দেখা গেছে যে একটা সন্তান উঠানের মধ্যে খেলতেছে, সাপের কামড়ে মারা গিয়েছে। আমাদের সন্তানদেরকে যদি আমরা এই আমলটা শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তানরা যদি দিনে রাতে এগুলো পাঠ করে, আশা করা যায় তারা এই বিষাক্ত সাপের সবল বা বিষাক্ত প্রাণীর সবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? রক্ষা করবেন। সকালে যখন স্কুলে পাঠালেন, তখন আপনি তাকে কি করলেন? 3 বার পড়ায় দিলেন। তাকে আপনি পড়ায় দিলেন, সে পারে না, আপনি তাকে মুখে মুখে কি করলেন? বলে দিলেন যে বলো বাবা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। যেভাবে পারে ওইভাবে আপনি কি করলেন? 3 বার পড়িয়ে দিলেন, তাকে স্কুলে পাঠিয়ে দিলেন। আবার যখন আসলো, আপনি তাকে সন্ধ্যার সময় তাকে আবার পড়িয়ে দিলেন। এভাবে আপনারা যদি সন্তানদেরকে শেখান, দেখা যাবে ওই সন্তানের মুখস্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা এই দোয়াটা সকলে কি করব? শিখে নেব। আল্লাহ